ফজরের নামাজের পরে মুরাকাবায় বসে যাবেন। আপনি খেয়াল করবেন আজরাইল চলে এসেছে, আপনার রূহটাকে জানটাকে কব্জ করে ফেলেছে। হয়তো আপনি জান্নাতে যাবেন, নয়তো আপনি জাহান্নামে চলে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে আপনি খেয়াল করেন, আপনাকে ঘর থেকে বের করেছে। আপনি যেই কাপড়গুলি নিজে নিজে প্রতিদিন পরতেন, আজকে আপনি নিজে নিজে কাপড়গুলি পরতে পারতেছেন না। যেই কাপড়গুলি আপনি প্রতিদিন নিজে নিজে খুলতেন, আজকে সেই কাপড়গুলি অন্যজনে খুলে দিতে হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মৃত্যুটা কি আজব জিনিস, চিন্তা করেন। যেই কাপড়গুলি আপনি নিজে নিজে পড়েছেন, সেই কাপড়গুলি আজকে অন্যজনে খুলে দিতে হচ্ছে। কারণ আজকে আপনার কোনো শক্তি নাই, বল নাই, আজকে আপনার কোনো সামর্থ্য নাই, কারণ আজকে আপনি পরপারে চলে গিয়েছেন। আহা, কেমন আজব ব্যাপার, কেমন আজব ব্যাপার। চিন্তা করলে, মুরাকাবা করলে বান্দা বুঝতে পারে, যখন বান্দার মৃত্যু হয়ে যায় ওই বান্দা সব কিছু দেখতে পারে। কেমন করে ঘর থেকে বের করেছে, কেমন করে বান্দাকে ঘর থেকে বের করেছেন, কয়জনে ধরে ধরে বের করেছে, কোন জায়গায় কাফনের কাপন পড়াইতেছে, কোন জায়গায় দাফন দিতেছে, কোন জায়গায় কে কান্না করতেছে, বান্দা সব কিছু দেখতে পারে, কিন্তু বলার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বান্দা সব কিছু দেখতে পারে, কিন্তু বলার কোনো ক্ষমতা নাই। ও আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলবো, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করেন। কেমনে স্মরণ করেন? এইভাবে, আপনাকে ঘর থেকে বের করার পরে একটা খাটের ভিতরে আমার বাইরা চকির মধ্যে শোয়ায় দিছে, মসজিদের ইমাম সাহেব আসছে, আপনাকে গোসল করাইতেছে, আপনার কাপড়গুলি খুলিয়া দেয়। যেই কাপড় আপনি নিজের হাতে পরছেন, ওই কাপড়গুলি আজকে খুইলা পালাইতেছে। অনেকের কাপড় ব্লেড দিয়ে কাটতে হয়, অনেকের কাপড় ব্লেড দিয়ে কাটতে হয়। বাবা, আপনি আজকে মারা গেছেন, এই চিন্তা করেন, মারা যাওয়ার পরে আপনার কাপড়গুলি অন্য জনে খুলে দিচ্ছে। খোলার পরে আপনাকে আহা গরম পানি দিয়া গোসল করা, আতর সুরমা লাগাই। আপনার ছেলে গেছে বড়ই পাতা আনার জন্য, খেয়াল করতেছেন? আপনার ছেলে গেছে বড়ই পাতা আনার জন্য। বাবা, আপনার মেয়ে কান্না করতেছে, আপনার স্ত্রী কান্না করতেছে, হাই হাই বাবা নাই। এইরকম ভাবে প্রতিদিন মুরাকাবা করবেন। আমি আপনি নিথর দেহ হইয়া চকির মধ্যে শোয়ায় রাখছে, গরম পানি দেয়, আবার ঠান্ডা পানি দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন মৃত্যুবরণ করে ওই চকির মধ্যে শোয়া যখন গোসল করায়, মনোযোগ দিয়া শুনেন, গোসল করানোর সময় বান্দা টের পায়, আর বান্দা বলতে থাকে, রে আমার বন্ধু, রে আমার ভাই, মসজিদের ইমাম সাহেব যিনি আমাকে গোসল করাইতেছেন, আমার কাপড়গুলি আস্তে আস্তে খুলেন, আমাকে আস্তে আস্তে গোসল করান, আমাকে আস্তে আস্তে ধরেন। কারণ মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, যেই যন্ত্রণা একবার যে পেয়েছে সেই বুঝতে পারে। মৃত্যুর যন্ত্রণা যে পায় নাই সে কোনোদিন বুঝবে না মৃত্যু কত কঠিন। ঠিক কিনা বলেন? আর ফরিয়াদ করতে থাকে, আমাকে তুমি গোসল করাইতেছো, এত গরম পানি দিও না, আবার এত ঠান্ডা ঠান্ডা পানি দিও না। আজরাইল আমার জানটাকে কব্জ করে আমার সব কিছু শেষ করে ফেলেছে। ও আমার বন্ধু, ও আমার হুজুর, আমাকে যিনি গোসল করাইতেছেন একটু আস্তে আস্তে ডলা দেন শরীরটাকে, কারণ আজরাইল আমার রুহটাকে বের করেছে বড় কঠিন ভাবে রে বাবা, এমন কঠিন ভাবে বের করছে যেই কঠিন আযাব দুনিয়াতে কোনোদিন আমি পাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন করে বের করছে একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে, আজরাইল আলাইহিস সালাম তার সামনে চলে আসে। আজরাইলের চক্ষুগুলি কালো ধোঁয়ার মতো বের হইতে থাকে, আজরাইলের চক্ষুগুলি কালো ধোঁয়ার মতো রক্তবর্ণ হয়ে যায়।
আগুনের ফুলকিনি বের হইতে থাকে। হযরত আজরাইল ওই ব্যক্তির সামনে আসে। মনোযোগ দিয়ে শুনেন, একটু চোখের পানি বের করার চেষ্টা করেন। আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে যদি আপনি চোখের পানি বের করে আল্লাহর কাছে কাঁদতে পারেন। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল সামনে দাঁড়ায় গেছে, হাতগুলি লম্বা লম্বা, নখগুলি কাচের মতো হয়ে গেছে। আপনার সামনে আইসা আপনাকে থাবা মাইরা ধরিয়া ফেলাইছে। আর আপনাকে ধরার পরে আপনার রুহটা এদিক সেদিক ছুটাছুটি করতেছে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ৭৬টা রোগের মধ্যে আজরাইল ৭৬টা রোগের মধ্যে টানাটানি করে। মানুষের ভিতরে ৭৬টা রোগের ভিতরে রুহটা পলায়ন করার চেষ্টা করে। কথা বুঝতেছেন? পলায়ন করার চেষ্টা করে, কিন্তু রুহু আজকে তুমি পালায় কই যাইবা? আজকে তুমি পালায় কই যাইবা? আজকে পালানোর কোনো জায়গা নাই। আজকে তোমাকে নিয়ে যাব কঠিন জাহান্নামে। একটু মোরাকাবার হালতে কথাগুলি শুনেন, দিলটাকে নরম করেন, অন্তরটাকে পরিষ্কার করেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র মালিক আল্লাহ থাকবে। মারহাবা বলেন। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন থাকবে। আর গোটা জাহানের কুল কায়নাতের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং গ্যালাক্সির ভিতরে পৃথিবীর বাহিরে চন্দ্র সূর্য আসমান জমিন যা কিছু আছে সব কিছু একদিন ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। একমাত্র যে মালিক থাকবেন সেই মালিক হচ্ছে আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীর কাছে প্রশ্ন করলেন, ওরে সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই মৃত্যুটা কত দূরে? সুবহানাল্লাহ কোন সাহাবীর কাছে নবীজি প্রশ্ন করেছে, ও সাহাবী, মৃত্যুটা কত দূরে তুমি মনে করো? সাহাবী উত্তর দিলেন, হুজুর, মৃত্যুটা এত দূরে, আমি যদি ফজরের নামাজ পড়ি জোহর পর্যন্ত এরকম দূরে। আবার জিজ্ঞেস করেছেন, ও সাহাবী, তুমি আবার বলো মৃত্যুটা কত দূরে? তখন সাহাবী উত্তর দিলেন, হুজুর, জোহরের নামাজ পড়েছি, আমি আসরের নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই, এতটুকুন দূরে মৃত্যু। সুবহানাল্লাহ কোন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন প্রশ্ন করেছেন তখন ওই সাহাবী বললেন, হুজুর, আসর থেকে মাগরিব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী, তুমি মৃত্যুটাকে এত দূরে মনে করিও না। আমি তো তোমাকে জ্ঞানী মনে করতাম, এখন তো দেখি তুমি জ্ঞানী না, কারণ মৃত্যুকে তুমি অনেক দূরে মনে করেছো। আর মৃত্যুটা এত দূরে নয়। সাহাবী নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আপনি নবী বলে দেন মৃত্যুটা কত দূরে? তখন সাহাবী বললেন, মৃত্যুটা তোমাদের দূরে নয়, মৃত্যুটা হচ্ছে তোমাদের সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেমন কাছে? তখন আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী, মৃত্যুটা তোমার এমন কাছে, নামাজের মুসল্লায় বসে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলে? মৃত্যুটা আমাদের এত কাছে, মৃত্যুটা আমাদের এত কাছে, কিন্তু আমরা মৃত্যুকে মনে করি বহু দূরে। ঠিক কিনা বলেন? এই যে বাহারি গাহারি জমিদারি সবই তোমার থাকবে পরি, সাদা কাফন পহড়াইবে তোমায়। ঠিক কিনা?
নাকি মিশা কথা বলছি? বলেন আমার সাথে, এই যে বাহারি গাহারি জমিদারি সহবি তোমার থাকবে পরি, সাদা কাফন পহড়াইবে তোমায়, বাঁশের পালকি সাজাইয়া দিহিব বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিহিব বিদায় করিয়া, মহুলা সাহারা কে হইব আপন, আমার দয়াল বিহীনে কে হইবে আপন। বলেন না, পাগল মন মহনরে দম ফোড়াইলে বুঝবি কে আপন। বলেন না, পাগল মন মহনরে দম ফুরাইলে বুঝবি, ঠিক কিনা বলেন? দম পুরাই গেলে বুঝবা তোমার কে আপন, দম পুরাই গেলে বুঝবা বান্দা তোমার কে পর। আজকে দুনিয়ার জমিনে দেখা যায় কে আমার আপন কে আমার পর। আমরা যখন দুনিয়ার জমিনে মৃত্যু মানুষকে যখন দেখি, এই মানুষটা যখন মৃত্যু হয়েছে তার কি অবস্থা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই মৃত্যুর ব্যাপারে, মৃত্যুটা কত কঠিন আমি আপনাদেরকে বলবো। তার আগে একটা কথা বলি, আমি যে বলেছি বাড়ি গাড়ি জমিদারি কারোর সাথে যাবে না, ঠিক কিনা বলেন? আমি দেখেছি দুনিয়ার জমিনে কেউ কারো আপন নয়। যদি আপনার আপন কেউ হয়, একমাত্র আল্লাহ আপনার আপন। মালিক বিনে মালিক ছাড়া কেউ আপনার আপন নয়, একমাত্র আল্লাহ আমার আপন। দুনিয়াতে আল্লাহ আমার আপন, মৃত্যুর সময় আল্লাহ আমার আপন। কবরে যাব, ওই কবরের ভিতরেও একমাত্র আল্লাহ আমার আপন থাকবে, ঠিক কিনা বলে? কেমন আপন জানেননি? কিছুদিন পূর্বে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মারা গেছে। বাবা যখন মৃত্যুবরণ করেছে, এই মুহূর্তে সন্তানেরা দৌড়াদৌড়ি শুরু করছে, বাপের দাফন দিব না, বাপের কাফন পরাইব না রে বাবা, বাপের গোসল দেয় না, বাপের কবরের মধ্যে শুয়ায় না। মালের আশায়, কিসের আশায়? মালের আশায় বাপের কবরে নামায় না। বড় ছেলে ডাক দিয়া কয়, হুজুর বাপেরে আপনি জানাজা পড়ে দেন, আগে বাপের লাশটা লিখে দেন, এখানে বাবার লাশটা রেখে দেন, কারণ আমাদের সম্পত্তি এখনো পর্যন্ত ভাগ হয় নাই। নাউজুবিল্লাহ। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আপনারাও দেখবেন সোশ্যাল মিডিয়াতে, পত্রিকা, বিভিন্ন খবরে, ইউটিউবে, বাস্তবে অনেক ঘটনা এরকম ঘটে। হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর জানাজা লেট করে পড়ান, কারণ আমাদের সম্পত্তি আমি কতটুকুন পাইব, আমার বোন কতটুকুন পাইবে, আমার ছেলে, আমার ছোট ভাই কতটুকুন পাবে, এটার এখনো হিসাব কিতাব হয় নাই। এর জন্য হুজুর আপনি আমার বাবার লাশটা রেখে দেন, এলাকাবাসী যারা আছে বিদায় করে দেন, আগে আমার বাবার হাত থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেই, তারপরে আমার বাবাকে কবরে নামায়া দে। নাউজুবিল্লাহ। আসতে কোন? তাহলে আপন কে? ছেলে আপন, মেয়ে আপন, সন্তান আপন। ছেলেও আপন নয়, মেয়েও আপন নয়, সন্তানও আপন নন, স্ত্রীও আপন না, ঠিক কিনা বলেন? কারণ যখন আপনার স্ত্রী নিয়ে রাতের বেলা ঘুমায় গেছেন, হঠাৎ করে আপনি মারা গেছেন, এই স্ত্রী যখন দেখবো আপনার শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওই স্ত্রী কিন্তু আপনার সাথে থাকবে না। থাকবে না। স্ত্রী বলবে, আজকে আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, স্বামীর শরীরটা আগের মতো আর এখন গরম না, স্বামীর শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি স্বামীকে নিয়ে আর ঘুমাবো না, তাড়াতাড়ি আমার ছেলেদেরকে, আত্মীয় স্বজনদেরকে ডেকে আনি, কিভাবে তাড়াতাড়ি বাড়ির নিচে, বাড়ির ভিসের গুরুস্থানে দাফন করা যায়, ঠিক কিনা? এটি বাস্তব না অবাস্তব?
আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে দুনিয়া বুঝাইতেছি, কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়া বুঝাইতেছি, দুনিয়ার পরে মৃত্যুতে যাব, মৃত্যুর পরে কবর নামক বিষয় আমাকে দিয়েছে, আমি কবরের ভিতরে ঢুকে যাব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যে মাহফিলের ভিতরে এসেছি, বলেন আমরা খুশি নাকি বেজার? এখনো পর্যন্ত যারা বাহিরে আছেন, আমার প্রিয় মুরব্বী বাবারা, আপনারা আপনাদের এলাকার সম্মানার্থে, আলেমদের সম্মানার্থে এই কবরবাসী মৃত ব্যক্তিদের মাগফিরাত আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়, এর জন্য হলেও একটু মাহফিলের ভিতরে চলে আসেন। আমিন বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, আপনার স্ত্রী তাড়াতাড়ি আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে, আজকে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীকে তোমরা তাড়াতাড়ি দাফন করে দাও। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আপনি কি করলেন? সন্তান আপনার লাশটাকে মাটিতে নেয় না, কারণ সম্পত্তি এখনো ভাগ হয় নাই, সম্পত্তি এখনো পায় নাই, এর জন্য আপনার ছেলে আপনার জানাজা নামাজও পড়াইতে দেয় না, আপনাকে দাফন কাফনও করতে দেয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে কি নাই? কথা বলেন, আছে না নাই? অনেক আছে, শুধু আছে না, অনেক আছে। এইগুলি বাস্তব। দুনিয়াটা কি আগে বুঝেন, তারপরে মরেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু মইরো না। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া মরো, আমার মাওলাকে চিনিয়া মরো, আমার মালিককে চিনিয়া মরো। আর যদি মালিককে আল্লাহকে চিনি আপনি কবরে যেতে পারেন, ওই কবরের ভিতরে আপনি জান্নাতের বাগান পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহকে ভুলে আপনি থাকেন, আল্লাহকে স্মরণ না করেন, স্ত্রীর মায়ায় পড়ে যান, প্রেমিক হইয়া প্রেমিকার মায়ায় পড়ে যান, আছে না নাই? ও আমার যুবক ভাইয়ারা, আপনার সম্পদের মায়ায় পড়ে যান, জমিদারির মায়ায় পড়ে যান, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে জান্নাত আপনার কপালে নসিব হবে না। ঠিক কিনা বলেন? কার জন্য কি করলেন আর কার জন্যই বা কি করবেন? আমার প্রিয় ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব একটা আয়াতের তাফসিরের ভিতরে, যে তাফসিরটা সূরাতুল ফজরের তাফসির। সূরাতুল ফজর নামে একটা সূরা আছে, 30 নম্বর পারার ভিতরে রব্বে কারীম এই আয়াতের এই সূরার শেষের দিকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, একজন সাহাবী, নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা কোন? সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। মারহাবা বলেন। অর্থাৎ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমার প্রিয় ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে নিয়ে রাতের বেলা ঘুমায় গেছে। বিবিরে নিয়ে আপনারা ঘুমাননি, বউকে নিয়ে ঘুমান না? আরে এটা তো জায়েজ করেছেন আল্লাহ পাক। স্ত্রীকে নিয়ে ঘুমাবেন, বউকে নিয়ে ঘুমাবেন, সওয়াব হবে। ঠিক কিনা বলেন? আর আপনি থাকবেন এক জায়গায়, বউ থাকবো আরেক জায়গায়, তাহলে কি হবে? আরে গুনাহ হইব, দুজনে গুনাহ করবেন। ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে রাতের বেলা ঘুমায় গেছে। রে বাবা, রাতের বেলা গভীর রাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, চোখের দুইটা পানি টপ টপ করে পড়ে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। স্ত্রী কান্নার আওয়াজ পায়া ঘুম থেকে উঠছে, কিন্তু গর্ভবতী মহিলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডান হাতের এই পাঁজরের মধ্যে ভর করে উঠছেন, কারণ গর্ভবতী মহিলা যারা হয়, আমার আপনার মা যখন আপনাকে আমাকে পেটের ভিতরে রেখে দিয়েছেন, 10 মাস 10টা দিন কষ্ট করেছে। ঠিক কিনা বলেন? আজকে কার জানি সেই মা এই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় রে বাবা।
আজকে গাহার জানি সেই মা এই কবরস্থানের মধ্যে ঘুমাইতেছে। ও আমার যুবক মায়ারাম, পালাখালের মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়া কিছুই না রে বাবা। একদিন এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য দিলটা নরম করেন, অন্তরের কান খোলেন, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলা ঘুমায় গেছে। স্ত্রী কান্নার আওয়াজ পায়া যখন উঠছে, গর্ভবতী মহিলা লাফ দিয়ে উঠতে পারে না, ওনার হাতের মধ্যে ধরে উঠছেন। লাফ দিয়ে উঠতে পারে না যখন, হাতের মধ্যে ভার দিয়ে উঠছেন। ওঠার পরে দেখেন স্বামী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর এরকম ভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছিলেন। এই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আমার আদরের স্বামী, তুমি কেন কান্না করো এই গভীর রাতে উঠে? আমাকে একটু তুমি বলবা, তুমি কেন কান্দো? সুবহানাল্লাহ কোন, তুমি কেন কান্না করো, আমাকে একটু বলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, ও স্ত্রী, আমি কান্না করতেছি। এরকম ভাবে বারবার বলতেছে, কিন্তু কেন কান্না করে বলে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী ডাক দিয়ে বলল, ও আমার স্বামী, রাতের বেলা তোমাকে আমি খেজুরের চাটাইয়ের মধ্যে ঘুমাইতে দিয়েছি, আর তুমি খেজুরের চাটাইয়ের মধ্যে ব্যথা পেয়ে ঘুমাইছো, এর জন্য বলি তুমি কান্না করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, না না, এর জন্য আমি কান্না করি না রে স্ত্রী। তাহলে তুমি কেন কান্না করো? রাতের বেলা তোমারে আমি জবের রুটি দিয়া খানা খাওয়াইছি, ভালো কিছু খাওয়াইতে পারি নাই, এর জন্য তুমি কান্না করো। ডাক দিয়া বলল, না না, এর জন্য আমি কান্না করি না। তাহলে তুমি কেন কান্না করো, আমাকে তুমি খুলে বলো। ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্ত্রী, আমি কান্না করি কারণ গতকাল রাতের বেলা আমার বাবা আব্বাস আমার সাথে স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। ও স্ত্রী, তুমি কি জানো না, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে জীবিত কোনো আত্মীয় স্বজন দেখে, আর ওই স্ত্রী আর ওই ব্যক্তি জীবিত যিনি আছেন ওনাকে যদি ডাকতে থাকে, আসো আমার কাছে, তুমি আমার কাছে চলে আসো। রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্নের মাধ্যমে এরকম দেখলে বুঝতে হবে তোমার দুনিয়ার হায়াতের বাতি শেষ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্ত্রীর কাছে বললেন, আমি এই স্বপ্ন গতকাল রাতের বেলা দেখেছি। ও আমার স্ত্রী, আমি গতকাল রাতের বেলায় স্বপ্ন দেখেছি। স্ত্রী বলল, তুমি এই স্বপ্ন দেখে বুঝি কান্না করতেছো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না, আমি স্বপ্ন দেখছি তার জন্য কান্দি না, কিন্তু আমি কান্দি দুইটা কারণে। কথা বলেন কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হইল, তোমার গর্ভের ভিতরে আমার সন্তান আছে, আমি জানি না ছেলে হবে নাকি মেয়ে হবে, আল্লাহ পাকের ইচ্ছায় হবে, কিন্তু আমি কান্না করি। আমি যখন আমার সন্তানটাকে দুনিয়াতে রেখে মারা যাব, আমার এই সন্তানটা দিনদার হবে নাকি বেদিন হবে আমি জানি না, কিন্তু স্ত্রী, তোমার কাছে আমার ওসিয়ত, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার সন্তানটাকে তুমি কোরআনের খাদেম বানায় দিবা। জোরে বলেন মারহাবা। কিসের খাদেম? কিসের খাদেম? কোরআনের খাদেম, কোরআনুল কারীমের খাদেম। আমাদের সন্তানদেরকে তো আমরা এই ওসিয়ত করি না, স্ত্রীকে এই ওসিয়ত করি না, কোরআনুল কারীমের খাদেম বানাইবা, এই কথা আমরা আমাদের সমাজে স্ত্রীদেরকে বলি না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার স্ত্রীকে এই কথা বললেন, এক নম্বরে তুমি আমার সন্তানটাকে কোরআনুল কারীমের খাদেম বানায়া দিবা। দুই নম্বরে, ও স্ত্রী, আমি যখন মারা যাব আমাকে তোমরা অতি তাড়াতাড়ি দাফন কাফনের শেষ করে ফেলবা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়ার, আমার বন্ধুগণ, এই কথা বলতে বলতে রাতের বেলা ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব
আজান দেয়া দিছে মসজিদ থেকে। এই মুহূর্তে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়বে। স্বামী বের হয়ে গেছে মসজিদের ভিতরে, আর স্ত্রী ঘরের ভিতরে নামাজ পড়বে। আমাদের সমাজে তো নামাজ নাই, নামাজ উঠে গিয়েছে। নামাজ নামাজের মতো নাই, নামাজ পড়লেও নামাজের ভিতরে রুহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতরে এমন কার স্ত্রী আছে যে ফজরের সময় ডাইকা কয়, ও রহিমার মা, রহিমার বাপ, ওটা রহিমের বাপ, মসজিদে যাও? আছে? খুব কম। ঠিক কিনা বলেন? খুব কম। স্বামী স্ত্রীকে ডাইকা তুলবে না, না, স্ত্রী স্বামীকে ডাইকা বলবে, ও আমার স্বামী উঠো তাড়াতাড়ি, রহিমের আব্বা যাও মসজিদে নামাজ আদায় করো। আল্লাহ পাক বললেন 3টা কবুল হজের সব ওই মহিলাকে আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি যেই কথাটা বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে চলে গেলেন। এই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী ঘরের ভিতরে নামাজ আদায় করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ থেকে নামাজ শেষ করেছে। নামাজ শেষ করে যখন বাড়ির দিকে আসতে চেয়েছে, রওনা করেছে, বাড়ির মধ্যে পাড়া দিয়েছে। বাড়ির মধ্যে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছের দিকে নজর করছে। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের দিকে নজর পড়েছে। ওনার বাবার হাতের লাগানো খেজুর গাছ। ওই খেজুর গাছের দিকে উনি যখন তাকাইলেন, ওই খেজুর গাছের মধ্যেই দেখা যায় একটা হলুদ রঙের পাখি আল্লাহ আল্লাহ নামের জিকির করে। সুবহানাল্লাহ। হলুদ রঙের একটা পাখি বসে আছে ওই খেজুর গাছের মধ্যে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, ইতিমধ্যে ওই পাখি মানুষের ভাষায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সালাম দেয়। সুবহানাল্লাহ। পাখি হইয়া মানুষকে সালাম দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন পাখি সুমধুর কণ্ঠে সালাম দিতেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অবাক হয়ে গেল। রে পাখি, জীবনে কত পাখি দেখেছি, কিন্তু এরকম ভাবে সালাম দেনেওয়ালা পাখি দেখি নাই, এরকম জিকির করনেওয়ালা পাখি দেখি নাই। ও পাখি, তুমি কোত্থেকে এসেছো, তুমি আমাকে বলো। কয় হুজুর, আল্লাহ পাক আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। ও পাখি, তুমি কোত্থেকে এসেছো? কয় হুজুর, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠায় দিছে। আমি আপনাকে 2টা কথা বলবো, 2টা অগ্রিম কথা বলার জন্য। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও পাখি, তুমি কি বলবা বলো। কয় হুজুর, আপনার দুনিয়ার হায়াতের বাতি শেষ হয়ে গেছে, আপনার দুনিয়ার হায়াতের বাতি ফুরায় গেছে, আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, পাখি, ও পাখি, এই কথা তোমার বলতে হবে না, কারণ গতকাল রাতের বেলা আমার বাবা আব্বাস আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা, তারা মরণের কালে, মৃত্যুর সময় বলতে পারে আমি অমুক দিন চলে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা যারা, কারণ কালেকশন তো মালিকের সাথে। কার সাথে? মালিকের সাথে কালেকশন। যা চাইবেন তাই পাইবেন। মালিকের সাথে কালেকশন না লাগাইয়া তো আপনি পাবেন না। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ও পাখি, তুমি আমাকে বলতেছো আমি দুনিয়াতে থাকবো না, তোমার বলতে হবে না, আমাকে গতকাল আল্লাহ পাক জানায় দিছে। সুবহানাল্লাহ। তুমি 2 নম্বরে কোন কথা বলবো আমাকে বলো। 2য় নম্বর কথা কি বলো? ওই পাখি ডাক দিয়ে বলল, ও রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি ভালো করে শুনে রাখো, তোমার হায়াতের বাতি দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, 2য় নম্বর কথা হচ্ছে, যেদিন তুমি মৃত্যুবরণ করবা, যেদিন তুমি মরে যাইবা, ওই দিন তোমার জানাজার নামাজের সময় কোন যুবক ইমাম দিয়া না জানাজার নামাজ পড়াইবা না। সুবহানাল্লাহ। যুবক ইমাম দিয়া জানাজার নামাজ পড়াইবা না, মুরব্বী কোন ইমাম দিয়া জানাজার নামাজ পড়াইবা। আর তোমার জানাজার নামাজের সময় আমি একটা ঘটনা ঘটাইব, যেটা সবাই দেখবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, তোমার কথা আমি রাখার চেষ্টা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতরে ঢুকছে।
স্ত্রীর কাছে গেছে, সালাম দিয়েছে। প্রতিদিন যেইভাবে ঘরের ভিতরে ঢুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীমকে তিলাওয়াত করত, সূরা ইয়াসিন তিলাওয়াত করত। আজকে আমার সমাজে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কোরআনের আওয়াজ নাই, ঠিক কিনা বলেন? এখন কোরআনের আওয়াজ উঠে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন, খুলাফা রাশিদিন, ওলি আব্দুল গাউস, কুতুবগঞ্জ যারা হয়েছেন, আমাদের মা বোনেরাও ইতিপূর্বে এক যুগ আগেও প্রতিদিন সকালবেলা ঘরের ভিতরে বরকতের জন্য, রহমতের জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আর কোরআনের আওয়াজ নাই। আছে সকালবেলা ঘুমের তো উঠটা আনা মুখ দোয়া নাস্তা বানান শুরু করে দেয়, কোরআন শরীফ পড়বে দূরের কথা, নামাজই তো পড়ে নাই, ঠিক কিনা বলেন? কঠিন ওয়াজ আসতেছে সামনে, কঠিন কথাগুলি আসতেছে। ও আমার পালাখালের বায়ারা, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও আমার পালাখাল দক্ষিণ পাড়ার আমার মা বোনেরা, মিয়াজি বাড়ির মা বোনেরা যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, মনে আছে? মনে আসেনি কথাটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতরে গেছে, কোরআনুল কারীম খুলে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করা শুরু করছে। মারহাবা কোন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে করে যখন সূরাতুল ফজরের মধ্যে গেছে, সূরাতুল ফজর তিলাওয়াত করতেছে, আস্তে আস্তে যখন দিলটা নরম করেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল ফজরের শেষ অংশে গিয়েছে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল ফজরের এই শেষের অংশগুলি পড়তেছিল। এই মুহূর্তে আজরাইল চলে আসছে, এই মুহূর্তে আজরাইল চলে আসছে। আজরাইল আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস মৃতদেহ ঘরের ভিতরে পড়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী ঘরের ভিতরে গেলেন, যা দেখলেন স্বামী আর দুনিয়াতে নাই, স্বামী আর দুনিয়াতে নাই। এখন সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছেন আর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার স্বামী ইন্তেকাল করেছেন, তোমরা তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুগণ, দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দাফন কাফনের সময় যখন জানাজার নামাজের সময় হয়ে গেছে, ওই জানাজার সময়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশটাকে কফিনের ভিতরে সুন্দর করে রাখছে মসজিদের সামনে। জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ওসিয়ত ছিল, যুবক কোনো ইমাম দিয়া নামাজ পড়াইবা না, মনে আছে? যুবক কোনো ইমাম দিয়ে নামাজ পড়াইবা না, মুরব্বী ইমাম দিয়ে নামাজ পড়াইবা। ওসিয়ত অনুযায়ী মুরব্বী একটা ইমাম সামনে দাঁড় করায় দিছে, আর ইমাম সাহেব সব কিছু রেডি করে এই মুহূর্তে বলবে আল্লাহু আকবার, নিয়ত করবে। এই মুহূর্তে ওই পাখিটা মা যেমন করে ছেলেকে চুম্মা দেয়, সুবহানাল্লাহ কোন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের মধ্যে ওই হলুদ রঙের পাখি চুম্বু দিচ্ছে, মারহাবা বলেন। আমার প্রিয় ভাইরা, এমন রহমতি বরকতি জান্নাতি পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার মধ্যে চলে এসেছে। আর ওই জানাজার মধ্যে যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের মধ্যে বসছে, ঠোঁটের মধ্যে চুম্বন করে, গালের মধ্যে চুম্বন করে, আমার বাইরা কপালের মধ্যে চুম্বন করে, আর কানে কানে যেন কি পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, ওই কানে কানে বলতেছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, হে পবিত্র রূহু, তুমি আল্লাহর দিকে ফিরে এসেছো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার প্রতি খুশি আছে, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ। তোমার রব তোমার প্রতি খুশি আছে, তোমার প্রতি খুশি।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি ইবাদতের মাধ্যমে জান্নাত পেয়েছো, ওয়াদখুলি জান্নাতি, এখন তুমি সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজা এই পাখি আয়েশা কানে কানে চুম্বন করে আর এই কথা কানে কানে আয়াত বলতেছে, আয়াত। সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি এবং অর্থও বলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, মৃত্যুর সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজায় জান্নাতি পাখি এসেছে। আমার ভাইরা, সরাসরি তাফসীর খুললে আপনি এই কথাগুলি পাবেন। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, কেউ উঠে যাবেন না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, একদিন আমাদের কেউ দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই যারা চলে যাচ্ছেন আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেলার মধ্যে দোকানের মধ্যে আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা কি মনে করছেন আপনাদের মৃত্যু হবে না? আপনাদের কি মৃত্যু হবে না? এটা হচ্ছে জান্নাতি সাহাবীর লক্ষণ। কিসের লক্ষণ? জান্নাতি সাহাবীর লক্ষণ। জান্নাতি সাহাবীর লক্ষণ। আর সাহাবীরা সবাই জান্নাতি, অর্থাৎ জান্নাতি নেককার মানুষের লক্ষণ এটা। আর ওই পাখি কানে কানে চুম্বন করে এবং কানে কানে ফিস ফিস করে আয়াতে কারিমা বলে বুকের মধ্যে গিয়ে একদম সমান হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এরপরে আর ওই পাখিকে পাওয়া যায় নাই, সাহাবাই কেরাম খুঁজে পায় নাই, ওই পাখি ওইখানেই চলে গেছে। অর্থাৎ ওই পাখিটা কে আপনারা জানতে চান? ওই পাখিটা কে জানতে চান? মাঝে মাঝে প্রশ্ন করবেন। আমার প্রিয় ভাইরা, ওই পাখিটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নেক আমল। সুবহানাল্লাহ। কোন আমল? কোন আমল? জোরে বলেন। নাকি বদ আমল? বদ আমল করলে শয়তান আইব। কে আইব? শয়তান আসবে। আর যদি নেক আমল করেন, মাহফিলে আসেন, ওয়াজ শুনেন, এরকম ওয়াজের প্যান্ডেল সাজান টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, তাহলে দেখা যাবে আপনার মৃত্যুকালে আল্লাহ পাক পাখি পাঠায় দিব। সুবহানাল্লাহ। আপনি সূরায়ে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুলুক খুলবেন। সূরাতুল মুলুকের তাফসীরের মধ্যে আপনি পাবেন, সূরাতুল মুলুকের ভিতরে রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন যে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আগে মৃত্যুকে সৃষ্টি করেছি, আগে মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাযী খলাকাল মাউতা, খেয়াল করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু, ঠিক কিনা বলেন? আলেমরা বুঝবেন। আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। সূরাতুল মুলকের মধ্যে আপনি পাবেন দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই দুনিয়ার বান্দারা, মানুষেরা, ভালো করে শুনে রাখো, এই কথাটা আমি আল্লাহ স্পেশালি মানুষদেরকে বলতেছি, সমস্ত প্রাণীদেরকে বলতেছি না। তোমরা যারা মানুষ আছো ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহকে মৃত্যুকে সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? এরপরে বললেন ওয়াল হায়াত, এরপরে আমি হায়াতকে সৃষ্টি করেছি। আগে মৃত্যু পরে হায়াত, আগে মৃত্যু পরে হায়াত। আগে আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করেছেন, পরে হায়াতকে সৃষ্টি করেছেন। এর জন্য হায়াতের চিন্তা না করে মরার চিন্তা করেন, ঠিক কিনা বলেন? হায়াতের চিন্তা না করে মৃত্যুর চিন্তা করেন। যদি মৃত্যুর চিন্তা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মরার পরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়ার, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আসছেন, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করুন, কারণ মৃত্যুকে স্মরণ করলে অন্তর কলব নরম হয়, গুনার দিকে যায় না, গুনাহ করতে বান্দা পারে না। আর যখন বান্দা গুনাহ করে, মৃত্যুকে স্মরণ করে না, ওই বান্দা জাহান্নামী হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য হায়াতকে মূল্যায়ন করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। প্রতিদিন কোন বান্দা যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কিসের কথা? মৃত্যুর কথা। কতবার? 20 বার। মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, এই কথাগুলি দামি কথা, দামি কথা। আমার প্রিয় ভাইয়ারা,
যে মৃত্যু আপনাকে একদিন স্ত্রী হারা করবে, যে মৃত্যু আপনাকে একদিন স্বামী হারা করবে, যে মৃত্যু আপনাকে একদিন সন্তান হারা করবে, যে মৃত্যু আপনাকে একদিন সম্পদ হারা করবে, যে মৃত্যু আপনাকে একদিন এই বাড়ি গাড়ি মাল সামাজ যা কিছু আছে সব কিছুকে হারায় দিবে, তারপরে আপনাকে কবরের মধ্যে যে মৃত্যু নিয়ে যাবে, সেই মৃত্যুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে স্মরণ করার কথা বলতেছেন। সুবহানাল্লাহ। যদি কেউ প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, 20 বার, কথা বলেন কয়বার? 20 বার। ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, শহীদি দরওয়াজা দিয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুরে স্মরণ করা মানে কি মৃত্যু মৃত্যু এমনি না। ওলি আল্লাহ যারা হয়েছে, গাউস কুতুব যারা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছে, মৃত্যুকে মৃত্যু মৃত্যু জিকির করে হয় নাই। কারণ ওই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর বন্দিরা প্রতিদিন সকালবেলা মোরাকাবায় বসতো, ঠিক কিনা বলেন? মোরাকাবার মধ্যে মৃত্যুর কথা স্মরণ করত। আহারে আমি মরিয়া গেলাম, আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার কেউ নাই। আজকে মৃত্যুর পরে আমাকে গড় থেকে খেয়াল করেন অন্তরের কানে খেয়াল করেন, মোরাকাবা মোরাকাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মৃত্যুটা এরকম ভাবে স্মরণ করার কথা বলা হয়েছে। ফজরের নামাজের পরে মোরাকাবায় বসে যাবেন, আপনি খেয়াল করবেন আজরাইল চলে এসেছে, আপনার রূহটাকে জানটাকে কব্জ করে ফেলেছে। হয়তো আপনি জান্নাতে যাবেন, নয়তো আপনি জাহান্নামে চলে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে আপনি খেয়াল করেন, আপনাকে ঘর থেকে বের করেছে। আপনি যে কাপড়গুলি নিজে নিজে প্রতিদিন পরতেন, আজকে আপনি নিজে নিজে কাপড়গুলি পরতে পারতেছেন না। যেই কাপড়গুলি আপনি প্রতিদিন নিজে নিজে খুলতেন, আজকে সেই কাপড়গুলি অন্যজনে খুলে দিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মৃত্যুটা কি আজব জিনিস, চিন্তা করেন। যেই কাপড়গুলি আপনি নিজে নিজে পরেছেন, সেই কাপড়গুলি আজকে অন্যজনে খুলে দিতে হচ্ছে। কারণ আজকে আপনার কোনো শক্তি নাই, বল নাই, আজকে আপনার কোনো সামর্থ্য নাই, কারণ আজকে আপনি পরপারে চলে গিয়েছেন। আহা, কেমন আজব ব্যাপার, কেমন আজব ব্যাপার। চিন্তা করলে, মুরাকাবা করলে বান্দা বুঝতে পারে, যখন বান্দার মৃত্যু হয়ে যায়, ওই বান্দা সব কিছু দেখতে পারে। কেমন করে ঘর থেকে বের করেছে, কেমন করে বান্দাকে ঘর থেকে বের করেছেন, কয়জনে ধরে ধরে বের করেছে, কোন জায়গায় কাফনের কাফন পড়াইতেছে, কোন জায়গায় দাফন দিতেছে, কোন জায়গায় কে কান্না করতেছে, বান্দা সব কিছু দেখতে পারে, কিন্তু বলার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? বান্দা সব কিছু দেখতে পারে, কিন্তু বলার কোনো ক্ষমতা নাই। ও আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলবো, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করেন। কেমনে স্মরণ করেন? এইভাবে, আপনাকে ঘর থেকে বের করার পরে একটা খাটের ভিতরে আমার বাইরা চকির মধ্যে শোয়াই দিছে, মসজিদের ইমাম সাহেব আসছে, আপনাকে গোসল করাইতেছে, আপনার কাপড়গুলি খুলিয়া দেয়। যেই কাপড় আপনি নিজের হাতে পরছেন, ওই কাপড়গুলি আজকে খুইলা পালাইতেছে। অনেকের কাপড় ব্লেড দিয়ে কাটতে হয়, অনেকের কাপড় ব্লেড দিয়ে কাটতে হয়। বাবা, আপনি আজকে মারা গেছেন, এই চিন্তা করেন, মারা যাওয়ার পরে আপনার কাপড়গুলি অন্যজনে খুলে দিচ্ছে। খোলার পরে আপনাকে আহা গরম পানি দিয়া গোসল করা, আতর সুরমা লাগাই। আপনার ছেলে গেছে বড়ই পাতা আনার জন্যে, খেয়াল করতেছেন? আপনার ছেলে গেছে বড়ই পাতা আনার জন্যে। বাবা, আপনার মেয়ে কান্না করতেছে, আপনার স্ত্রী কান্না করতেছে, হাই হাই বাবা নাই। এইরকম ভাবে প্রতিদিন মোরাকাবা করবেন। আমি আপনি নিথর দেহ হইয়া
চোখের মধ্যে শোয়ায় রাখছে, গরম পানি দেয় আবার ঠান্ডা পানি দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন মৃত্যুবরণ করে ওই চোখের মধ্যে শোয়া যখন গোসল করায়, মনোযোগ দিয়া শুনেন, গোসল করানোর সময় বান্দা টের পায় আর বান্দা বলতে থাকে, রে আমার বন্ধু, রে আমার ভাই, মসজিদের ইমাম সাহেব যিনি আমাকে গোসল করাইতেছেন, আমার কাপড়গুলি আস্তে আস্তে খুলেন, আমাকে আস্তে আস্তে গোসল করান, আমাকে আস্তে আস্তে ধরেন। কারণ মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যন্ত্রণা, যেই যন্ত্রণা একবার যে পেয়েছে সেই বুঝতে পারে, মৃত্যুর যন্ত্রণা যে পায় না সে কোনোদিন বুঝবে না মৃত্যু কত কঠিন, ঠিক কিনা বলেন? আর ফরিয়াদ করতে থাকে, আমাকে তুমি গোসল করাইতেছো, এত গরম পানি দিও না, আবার এত ঠান্ডা ঠান্ডা পানি দিও না। আজরাইল আমার জানটাকে কব্জ করে আমার সব কিছু শেষ করে ফেলেছে। ও আমার বন্ধু, ও আমার হুজুর, আমাকে যিনি গোসল করাইতেছেন একটু আস্তে আস্তে ডলা দেন শরীরটাকে, কারণ আজরাইল আমার রুহটাকে বের করেছে বড় কঠিন ভাবে রে বাবা, এমন কঠিন ভাবে বের করছে যেই কঠিন আযাব দুনিয়াতে কোনোদিন আমি পাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন করে বের করছে একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন বান্দা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করে আজরাইল আলাইহিস সালাম তার সামনে চলে আসে। আজরাইলের চক্ষুগুলি কালো ধোঁয়ার মতো বের হইতে থাকে, আজরাইলের চক্ষুগুলি কালো ধোঁয়ার মতো রক্তবর্ণ হয়ে যায়, আগুনের ফুলকিনি বের হইতে থাকে। হযরত আজরাইল ওই ব্যক্তির সামনে আসে, মনোযোগ দিয়ে শুনেন, একটু চোখের পানি বের করার চেষ্টা করেন। আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে যদি আপনি চোখের পানি বের করে আল্লাহর কাছে গানতে পারেন। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল সামনে দাঁড়ায় গেছে, হাতগুলি লম্বা লম্বা, নখগুলি কাচের মতো হয়ে গেছে, আপনার সামনে আইসা আপনাকে থাবা মাইরা ধরিয়া ফেলাইছে। আর আপনাকে ধরার পরে আপনার রুহটা এদিক সেদিক ছুটাছুটি করতেছে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ৭৬টা রোগের মধ্যে আজরাইল ৭৬টা রোগের মধ্যে টানাটানি করে। মানুষের ভিতরে ৭৬টা রোগের ভিতরে রুহটা পলায়ন করার চেষ্টা করে। কথা বুঝতেছেন? পলায়ন করার চেষ্টা করে, কিন্তু রুহু আজকে তুমি পালায় কই যাইবা, আজকে তুমি পালায় কই যাইবা, আজকে পালানোর কোনো জায়গা নাই। আজকে তোমাকে নিয়ে যাব কঠিন জাহান্নামে। একটু মোরাকাবার হালতে কথাগুলি শুনেন, দিলটাকে নরম করেন, অন্তরটাকে পরিষ্কার করেন। আমার প্রিয় ভাইয়ারা, আজরাইল এরকম ভাবে যখন টান দেয়, গোটা শরীরের ভিতরে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকে, মাথার কাছে আসে রুহটাকে বের করার জন্য, মাথা দিয়ে বের করবে। আমার বাইরে, আমার বন্ধুগণ, হাতের কাছে চলে আসে, হাত দিয়ে বের করবে। আমার বাইরে, আমার বন্ধুগণ, এরকম ভাবে আপনার আমার রুহটা পায়ের কাছ দিয়ে বের করার চেষ্টা করে। যত কঠিনতম কঠিন আযাব আছে, সেই কঠিনতম আযাব দিয়া রুহটাকে আজরাইল বের করে নেয়। ঠিক কিনা বলে আমার ভাইরা? এর জন্য দিলটাকে নরম করবেন, অন্তরটাকে পরিষ্কার কইরা কবরে যাওয়ার চেষ্টা করেন। যদি আপনি মালিককে খুশি না কইরা কবরে যান, উপায় আছে? আছে উপায়? কথা বলেন, আছে? একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ, রব্বানা কন্না, রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ, রব্বানা মাফ করে দেন আব্বা আমার সবে গুনাহ, মাফ করে দেন দাদা দাদির
সব গুনাহ মাফ করে দেন নানির সব তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলেন তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বল তো মার বান্দা যাবে কার কাছে বল তো মার বান্দা যাবে আদর করিয়া মানুষ মৌলা বাহানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বাহানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে আল্লাহ পাক আমাদের সব ভাইকে বেশি বেশি কবরের কথা মৃত্যুর কথা মরণের কথা স্মরণ করার তৌফিক দান করেন আমিন বলেন।